কিন্তু এই মেরাজের মধ্যে কোন আমল আছে? আমল সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আমলের কথাই বলছেন যে মেরাজের মধ্যে অন্য কোনো আমল নাই। আমাদের তো রজব মাস আসলে রুটি খাওয়া এক সময় আছে, এখন কম কম না, এখন আছে। মানে রজব মাস আসলে তো মানে সব হুজুর করে দাওয়া দিত, রুটি রুটি দাওয়া, কি কয় রুটি দাওয়া করতো না? এক সময় বেশি, এখন নাই বললেই চলে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই রজব মাসের মধ্যে অন্য কোনো আমল নাই, শুধুমাত্র একটা আমলের কথা আল্লাহ রাসূল বলছেন, ইদা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রজব মাসে আমাদের কি কোনো আমল আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন রজব মাস উপনীত হয়, রজব মাস আসে, তখন তোমাদের একটাই মাত্র আমল, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দারাজ করেন। এই দোয়াটাই করবা, আর কোন আমল নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই আমলটাই আমাদের জন্য, শুধুমাত্র আমরাও যারা তার উম্মত আছি আমাদের জন্য আমল এইটাই যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ রজব এবং শাবানে আপনি আমাদের উপর বরকত দান করেন, এবং কি রমজান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দারাজ করেন, আমরা যেন রমজান মাস পর্যন্ত পৌঁছাইতে পারি, রমজানের রোজা এবং ইবাদত বন্দেগী বেশি করতে পারি। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়াটাই করবেন। এটাই হলো আমল, আর কোনো আমল নাই। রুটি খাওয়া, এই করা সেই করা, এগুলো শেষ, খতম। বুঝছেন? মনে থাকবো তো? তাহলে আমল কোনটা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই আমলটাই বেশি বেশি করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রজব এবং শাবানের ভিতরে যেন আল্লাহ তাআলা আমাদের উপর বরকত দান করেন, এবং কি আমাদেরকে যেন আল্লাহ তাআলা রমজান পর্যন্ত হায়াত দারাজ করেন। আল্লাহ তাআলা আমরা যে কথাগুলি শুনলাম, এই কথাগুলির প্রতি আমাদের যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।